বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ফরিদপুরের নায়েবে ইউসুফের ধানের শীষের পক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখা সর্বক্ষণে কাজ করছি। আমাদের জেলার নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অত্র ফরিদপুর জেলার বিএনপি যুবদল, ছাত্রদল, জিয়া সৈনিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল আমরা একত্রিত হয়ে জনাব তারেক রহমানের ঘোষিত ফরিদপুরের প্রার্থী নায়েবে ইউসুফের পক্ষে আমরা কাজ করছি এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ফরিদপুরে ধানের শীষের কাণ্ডারি নায়েবে ইউসুফকে বিপুল ভোটের মাধ্যমে আমরা বিজয়ী করব, এইটা যুবদলের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়েই আমরা যুবদল মাঠে কাজ করছি, যাতে বিগত সময় ফরিদপুরে এই ফ্যাসিস্ট হাসিনার খুনি হাসিনার নেতৃত্বে এই ফরিদপুরকে কলুষিত করেছিল, সেই কলুষিত সন্ত্রাস মুক্ত ফরিদপুরকে সন্ত্রাস মুক্ত করার জন্যই নায়েবে ইউসুফের নেতৃত্বে আমরা ফরিদপুর জেলা যুবদল সুসংগঠিত আছি, যাতে ফরিদপুরে কোনো আর কখনোই এই সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় সেদিকে যুবদল সজাগ রয়েছে। প্রিয় ফরিদপুরবাসী, আমরা ফরিদপুরের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ যেইভাবে এই ফরিদপুরকে সন্ত্রাস মুক্ত করে এই ফরিদপুরকে সাজিয়েছিল, আমাদের দৃঢ় প্রত্যয় নায়েবে ইউসুফও ঠিক সেইভাবে এই ফরিদপুরকে সন্ত্রাস মুক্ত করে এই ফরিদপুরকে সুসংগঠিত করবে এবং বিএনপি সরকার ক্ষমতায় আসলে নায়েবে ইউসুফ হয়তো মন্ত্রী হবে, এই ফরিদপুরের উন্নয়ন ধারা বজায় রাখবে। কামাল ইউসুফ যেইভাবে ফরিদপুরে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপরে নদী গবেষণা সহ বিভিন্ন অফিস আদালত ফরিদপুরে উন্নয়নমূলক কাজ করেছিলেন, আমাদের প্রিয় নেত্রী নায়েবে ইউসুফ ঠিক সেভাবেই ফরিদপুরের মানুষের জন্য কাজ করবে। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নায়েবে ইউসুফকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, নায়েবে ইউসুফ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুরের বিএনপির কাণ্ডারি নায়েবে ইউসুফ, তার ধানের শীষের কোনো বিকল্প নাই। সে যে জনপ্রিয় ফরিদপুরের যে একটা কাণ্ডারি, ফরিদপুরের যে একটা মায়া মহব্বত এবং তার আব্বার যে একটা অবদান এই ধানের শীষ প্রতীকে, তারই সুযোগ্য কন্যা সন্তান নায়েবে ইউসুফ। তাকে ধানের শীষ দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমাদের লক্ষ্য একটাই, ফরিদপুরবাসীদের লক্ষ্য একটাই, নায়েবে ইউসুফকে বিপুল ভোটে জয়লাভ করে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের তারেক রহমান সাহেবকে দেখাই দিতে হবে ফরিদপুরে ফ্যাসিস্টের কোনো আনাগোনা থাকবে না, ফরিদপুরে এই খুনি হাসিনের কোনো ঐতিহ্য থাকবে না। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, এই সব জায়গায় আওয়ামী লীগের কোনো ঐতিহ্য থাকতে পারবে না। ঐক্যবদ্ধ হয়ে এই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেখাই দিতে হবে এই সব জায়গায় বিএনপির একটা তুমুল ঘাঁটি আছে, বিএনপির তুমুল একটা শক্তি আছে। এর জন্য সব সময় রাজপথে আন্দোলনের সংগ্রামের মধ্যে দিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল। ফরিদপুরবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করব, নায়েবে ইউসুফের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবং তার ধানের শীষ প্রতীককে জয় করে আনার জন্য। ভোট নায়েবে ইউসুফকে দিতে হবে না, ভোট দিতে হবে ধানের শীষ মার্কাকে, কারণ ধানের শীষ দিছে আমাকে নায়েবে ইউসুফকে। তো আমাদের লক্ষ্য একটাই, ধানের শীষ যাকে দিবে তারও এই কাজ করতে হবে, কোনো গ্রুপিং চলবে না। নদীর ইপারে কিছুদিন আগে আমাদের জেলা সিনিয়র আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ভাই একটা বক্তব্যতে বলছেন যে গ্রুপিং করেন, রেষারেষি করেন, দলাদলি করেন, যা করেন,
জাতীয় সংসদ নির্বাচনের পরে করেন। নায়েবা ইউসুফকে কীভাবে জয় করে আনার পরে তারপরে আপনারা গ্রুপিং করেন। তো আসলে সুন্দর একটা কথা বলছে, কোনো গ্রুপিং আসলে এই নদীর উপরে চলবে না। নদীর উপরে শুধু ধানের শীষের পক্ষেই থাকতে হবে, ধানের শীষের বিপক্ষে থাকা যাবে না। আবার ধানের শীষের পক্ষে থেকে গ্রুপিং করবে এই ধরনের কোনো অঙ্গ সংগঠনের ভিতরে কোনো কর্মী থাকতে পারবে না। নায়েবা ইউসুফ আবার হাতকে শক্তিশালী করার জন্য ছাত্র দল, যুব দল, জেয়া সৈনিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সব অঙ্গ সংগঠনই তার সাথে আছে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছে। আমি মনে করি নায়েবা ইউসুফ আবার কোনো বিকল্প নাই। ফরিদপুরবাসীদের কাছে অনুরোধ করব, নায়েবা ইউসুফ আবার হাতকে শক্তিশালী করার জন্য, তাকে মাঠে কাজ করার জন্য, আগামী দিনকে ভালো করার জন্য তাকে ধানের শীষের মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, ফরিদপুরে বিএনপির ঘাঁটি আগেও ছিল, এখনও ছিল, ফ্যাসিস্টের সময়ও কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে KM জাফরের ভাইয়ের অনেক ভূমিকা ছিল, আফজাল হোসেন খান পলাশ ভাইয়েরও অনেক ভূমিকা ছিল। এখানে আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের নামটা নাই বললাম, কিন্তু এরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু এরা রাজনীতি করে আসতেছে। এদের মাইনাস করে যদি কেউ ব্যক্তি কাজ করতে চায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এদের মাইনাস করার কোনো সুযোগ নাই। এদের মাইনাস তো আমাদের জনাব তারেক রহমান সাহেবই কখনো করার চিন্তা ভাবনা করে না, আর জেলাবাসী কিভাবে মাইনাস করার চিন্তা ভাবনা করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, গ্রুপিং বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, মিলেমিশে কাজ করেন। আমরা ব্যক্তির রাজনীতি করি না, আমরা ধানের শীষের রাজনীতি করি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আদর্শের রাজনীতি করি। মা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। আমাদের জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের হাল ধরবেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বাংলাদেশের উন্নয়ন করার সুযোগ করে দিতে হবে। এটি হচ্ছিল মূল লক্ষ্য আমাদের। বাংলার সময় ব্রেকিং নিউজ 24 ঘন্টা।